তো আপনাদের কাছে আবার নিয়ে এসেছি একটি টোটকা। এই টোটকাটি আগামীকাল আপনারা করবেন, আগামীকাল সন্ধ্যার দিকে করবেন। অমাবস্যা, এই অমাবস্যায় এই টোটকাটা করলে দারুণ কাজ করে। যাদের সর্ব কাজে বাধা হচ্ছে, অর্থ ইনকামে বাধা, থেমে যাচ্ছেন, যেই কামে যাচ্ছেন সেই কামেই অসফলতা আসছে, যে কোনো কাজ বলুন, সাকসেস হচ্ছে না, নিজের ভেতর থেকে মনে হচ্ছে একটা বাধা। তার জন্য আজকের এই টোটকা দেওয়া। কি করবেন, আপনারা হাটে বাজার থেকে পঞ্চপ্রদীপ কিনে নিয়ে আসবেন। পঞ্চপ্রদীপ ঘি দিয়ে পঞ্চপ্রদীপ জ্বালাবেন। আর বাজারের থেকে দেখবেন হার্ডওয়্যার্সের দোকানে বিশেষ করে পাওয়া যায় প্রেগ কাঠি, এত ছোট প্রেগ কাঠি কিনে নিয়ে আসবেন। এনে একটা আপনার মাথার থেকে পা পর্যন্ত 7 বার নামিয়ে নেবেন, মানে নজর উতারা করা। 7 বার নামিয়ে নিলেন প্রেগ কাঠি দিয়ে গুনে, ঠিক আছে, গুনে 7 বার নামিয়ে নিলেন। এইবার সেই কাঠিটি কি করবেন, ওই পঞ্চপ্রদীপটা যে জ্বালাবেন সেই পঞ্চপ্রদীপে দিয়ে দিবেন। আর প্রদীপটা জ্বালাবেন ঘি দিয়ে। আপনার ঘরের যে মেইন দরজার একদম সামনে সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দিন। অমাবস্যায় দেখবেন আপনার সমস্ত বাড়ির বাস্তুর এবং আপনার নজর দোষ বাধা কেটে গেছে। তারপরের থেকে দেখবেন আপনার দিন আস্তে আস্তে করে ঘুরে গেছে। আর একটি কথা বলতেছি, যারা তন্ত্রক্রিয়া করেন, আগামীকাল যে অমাবস্যা, এই অমাবস্যা পেয়েই যে লোকের ক্ষতি করবেন বা কাউকে বান মারবেন, কাউকে কিছু করবেন, ভুল করে অমাবস্যায় তন্ত্রক্রিয়া প্রয়োগ করবেন না। ভুল করেও এই সমস্ত কিছু থেকে বিরত থাকুন। তন্ত্র প্রয়োগ করতে গেলেই আপনি সোনা খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেলবেন, কিন্তু অনেকের জানা নেই। বিশেষ করে আমার যারা শিষ্য আছে, আমার শিষ্যদের বলছি যে আপনারা 3 দিন মিনিমাম তন্ত্রমন্ত্রের কাজ করবেন না। অমাবস্যা শুরু থেকে শেষ পর্যন্ত 3 দিন, যতক্ষণ কামরূপ কামাখ্যার গেট না খুলবে ততক্ষণ তন্ত্র প্রয়োগের কাজ ভালো মন্দ কিছু করবেন না। না হলে সোনা খুঁজতে গিয়ে হীরা হারিয়ে যাবে। আপনি সোনা খুঁজতে যাচ্ছেন, এদিকে ডায়মন্ড হারিয়ে গেল। কেন বলছি কথাটা বলুন তো? এই যে মায়ের যে একটা ঠিক আছে, এই সময় সমস্ত দেবতা কিন্তু ওখানে থাকে, কামরূপ কামাখ্যায়। আর এই সময় তন্ত্র যদি প্রয়োগ করেছেন, আপনার যে তন্ত্র, আপনার বাক্যটা যে বের হচ্ছে সমস্ত কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে এবং সেখানে স্টকে থেকে গেল। যে তন্ত্র স্টকে থেকে গেল সেটা পরবর্তীতে আর কাজ হবে না। তাহলে আপনি তো দুটো পয়সার জন্য বা কোনো কারোর ভালো করার জন্য তন্ত্র প্রয়োগ করলেন, তাহলে সোনা খুঁজতে গিয়ে আপনি ডায়মন্ড হারিয়ে ফেললেন। যা অর্জন করেছিলেন সেটা হারিয়ে গেছে। এই জন্য কথাই বলে, দাঁত থাকতে দাঁতের যত্ন করতে হয়। বুঝতে পারলেন? ক্ষতি কেউকে করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।